অপেক্ষার পালা শেষ। অবশেষে আনতে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত অ্যাডভেঞ্চার বাইক। গন্তব্যস্থল মালিবাগ রেলগেটে অবস্থিত মোটোমোশন। মালিবাগ যাওয়ার জন্য আমরা পাঠাও থেকে একটি গাড়ি বুক করি এবং সপরিবারে রওনা হই। যেহেতু ঈদের আর মাত্র 2 দিন বাকি এবং রাস্তায় অনেক জ্যাম, তাছাড়া আমাদের কাছে বেশ কিছু নগদ টাকা রয়েছে, তাই আমরা রাইড শেয়ার অ্যাপের উপরে ভরসা করলাম। গাড়ির ভিতরে আমার মেয়ে জার্নিটাকে বেশ এনজয় করছিল। পৌঁছানোর পর আমরা গাড়ি থেকে নেমে সোজা শোরুমের দিকে এগিয়ে গেলাম। গাড়ি রেডি করে ফেলছেন? আইজারটা লাগাইছেন না? আচ্ছা। গাড়িটি আগে থেকেই দেখে গিয়েছিলাম এবং কিছু টাকা টোকেন মানি দিয়ে এসেছিলাম। এরপর গিয়ে দেখি তারা আমার জন্য গাড়িটি মুছে টুছে একদম রেডি করে রেখেছে, যেটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। তাদের কাছে বেশ কিছু প্রিমিয়াম ব্র্যান্ডের স্কুটার রয়েছে, যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। যেহেতু আমি একজন স্কুটার রাইডার বা স্কুটার লাভার, তাই আমি স্কুটার সেগমেন্টের একটি অ্যাডভেঞ্চার বাইক নিচ্ছি। ম্যানুয়াল গিয়ারের বাইক এখনও আমার চালানো শেখা হয়নি, আর তাছাড়া আমি স্কুটার চালাতেই কমফোর্ট ফিল করি। হ্যাঁ, এটা কি চা দিল? মরিচ হলুদ দিয়ে চা? হ্যাঁ, মশলা চা। আচ্ছা, মশলা চা না? না, উনি আমার আগে বলে যাচ্ছিলেন মরিচের বীজও আছে, অসুবিধা। রিয়ার ভিউ মিররগুলো বাইকের সাথে সেট করা তখনও বাকি ছিল, আর এই সুযোগে আমার কাছে থাকা ক্যামেরা এবং মোবাইলের মাউন্টগুলো তাদেরকে দিয়ে বাইকের সাথে সেট করিয়ে নেই। বাস 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 বাস, আর না না না, এইবারে নাটটা ওটা লাগিয়ে যাচ্ছে। ঘুরান, দেখেন না লাগে, এই যে লেগে গেছে, দেখছেন? এখন পেপারসগুলোতে আমার সিগনেচার করার পালা। যেহেতু ওনাদের মাধ্যমে আমি বিআরটি এর নাম্বার প্লেট নিতে চাচ্ছি, তাই সেই সংশ্লিষ্ট কাগজপত্রে আমাকে বেশ কিছু সিগনেচার দিতে হচ্ছে। এবার পেমেন্ট করার পালা। আমি সম্পূর্ণ পেমেন্টটি ক্যাশে দিচ্ছি। এ বিষয়ে আমার ওয়াইফ আমাকে হেল্প করছে। সে মাঝে মাঝে এই ধরনের সিচুয়েশন আমাকে হেল্প করে। আমরা যখন এদিকে ব্যস্ত, তখন আমার মেয়ে পুরো শোরুমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর বেশ মজা পাচ্ছে। এখন বাইকটিকে ফাইনাল চেক করার পরে তারা আমার বাইকের মিটারে টাইম সেট করে দিচ্ছে। ভারকোড দেওয়া আছে, এটা সংরক্ষণ করে রাখবেন। যদি হারা যায় কোনো কারণে রিমোট, তাহলে এটা দিয়ে একটা রিমোট আপনারা আয়না দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। বাসায় এবং এই রিমোটেও এখানেও একটা রিমোট আছে। হ্যাঁ, এটাও রিমোট। এটা রিমোটের আর এক সেট, আর বারকোডটা আছে কাগজটার ভিতরে। এই কাগজটা আমাকে রাখতে হবে, তাই তো? আর এই দুইটা রিমোট আমি ইউজ করতে পারবো? দুইটাই ইউজ করতে পারবেন। আচ্ছা, এই যে এখন কিন্তু আলো নাই, মিটারে আলো নাই। সেই ক্ষেত্রে আপনার আবার পুশ করতে হবে। পুশ করলে যখন আলো আসবে, তখন আপনি চাপ দিলে এটা মিটার আসবে। ঠিক আছে, এখন কি স্টার্ট মোডে গেছে? স্টার্ট দিবেন, এই যে লিভারটা চাপ দিয়ে ওই বাকি যে স্টার্ট দেওয়ার সিস্টেম, সেটা চাপ দিলে। আচ্ছা, আমরা একটু শব্দ শুনি। সমস্যা যেটা হয়েছে, হেলমেট আনতে একদম ভুলে গিয়েছি। এটা কোনোভাবেই ঠিক হয়নি। তাছাড়া এই বাইকটি আমার হাতে একদমই নতুন। এই অবস্থায় ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সহ বাসা পর্যন্ত বাইকটিকে নিয়ে যাওয়া আমার জন্য একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার বাইক হাতে পেতে না পেতে আমার জন্য অ্যাডভেঞ্চার জার্নি শুরু হয়ে গেছে। এখন এই বাইকটি চালিয়ে হেলমেট ছাড়া সিটির মধ্যে দিয়ে বাসা পর্যন্ত যাওয়া আমার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। কিচ্ছু করার নাই, আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আছি রাজারবাগ পুলিশ লাইনে। এখান থেকে তেল নিয়ে ফ্লাইওভারে উঠেছি, সোজা চলে যাব বাংলা মোটর। হেলমেট ছাড়া এভাবে বাইক রাইড করা আমি কোনোভাবেই সাজেস্ট করি না। এই মুহূর্তে আমার ভিতরে যথেষ্ট অপরাধবোধ কাজ করছে, কিন্তু কি আর করা, যেতে তো হবেই। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আকাশে সূর্যের কোনো আলো নেই। মোটোমোশনের ইনস্ট্রাকশন অনুযায়ী বাইকটি এই মুহূর্তে কোনোভাবেই হাই স্পিডে চালানো যাবে না। বাইকের একটি ব্রেকিং পিরিয়ড রয়েছে, যেটি 1000, 1500 বা 2000 যে যেভাবে মানে।
এই ব্রেকিং পিরিয়ড ওভারকাম না করা পর্যন্ত কোনোভাবেই এই বাইকটি হাই স্পিডে চালানো যাবে না, তাই খুব সতর্কতার সাথে আমাকে অ্যাক্সেলারেশন করতে হচ্ছে। একে তো আইন ভঙ্গ করার কারণে আমার ভিতরের কনফিডেন্ট একদমই কমে গিয়েছে, এর উপর অ্যাক্সেলারেশনের এই লিমিটেশন আমাকে আরও মানসিকভাবে দুর্বল করে ফেলেছে। এই মুহূর্তে একটা বিষয় আমাকে সাহস যোগাচ্ছে, সেটি হলো এর ব্রেকিং সিস্টেম। অসাধারণ ব্রেকিং সিস্টেম এবং কন্ট্রোলিং। এই কারণেই আমি এতক্ষণ ধরেও বাইকটি রাইড করতে পারছি। যেহেতু ঈদের আমেজ সর্বত্র বিরাজ করছে, তাই রাস্তায় তেমন কোনো প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হয়নি। হেডলাইটের ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো কমপ্লেন করা যাচ্ছে না, তার কারণ আমার কাছে সিটিতে যথেষ্ট স্বাভাবিক মনে হয়েছে। হাইওয়েতে রাইড করার পরে বাকিটা বলতে পারবো। ইচ্ছা আছে সামনে দুর্দান্ত সব অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা। সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।